এই বিশ্ব প্রকৃতির অপার সৌন্দর্যের সত্যি তুলনা নেই। এই পৃথিবীর চারদিকে ছড়িয়ে রয়েছে কত শত নদী, পাহাড়, মরুভূমি, আর তার সাথে নাম না জানা কত গাছপালার সমাহার। এ সবই প্রকৃতির দান। রহস্যময় এই প্রকৃতির প্রতিটি উপাদানেরই একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। কখনো তা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে ধরা দেয়, আবার কখনো বা তা আমাদের চোখ মন জুড়িয়ে দেয়। প্রকৃতির এই অপরূপ সৃষ্টির সামনে দাঁড়ালে মানব সৃষ্ট সভ্যতার সব কিছুই যেন তুচ্ছ হয়ে যায়। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এই অপার রহস্য মানুষ আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি। সেলিং স্টোন বা স্লাইডিং স্টোন প্রকৃতির এক বিস্ময়। সেলিং স্টোনকে অনেকেই বাংলায় জীবন্ত পাথর বলে থাকেন, কারণ এই পাথর একাই চলাফেরা করতে পারে বলে মনে করা হয়। সেলিং স্টোন এর আরেক নাম হচ্ছে রানিং রক। সেলিং স্টোন হচ্ছে মূলত সমুদ্র উপকূলে দেখা যায় এমন বড় আকৃতির পাথর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আকৃতি যতই বড় হোক না কেন, সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে ক্রমশ সরে যেতে সক্ষম। স্থান পরিবর্তনের সময় পাথরগুলো পেছনে লম্বা ট্র্যাক ফেলে যায়, তাই গবেষকরা অনেকেই একে মুভিং রক বলে থাকেন। মানুষ বা কোনো প্রাণীর সংস্পর্শ ছাড়া পাথরের কয়েক ইঞ্চি থেকে শত মিটার পর্যন্ত ভ্রমণকে বিস্ময়কর না বলে উপায় নেই। যদিও পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, তবু পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। সেলিং স্টোন কখনো সোজা পথে এগোয় না, ডানে বা বাঁয়ে খানিকটা তির্যক ভঙ্গিতে অগ্রসর হয়। কিছু বিজ্ঞানী অবশ্য ধারণা করেন যে আবহাওয়া পরিবর্তনের সময় উপকূলবর্তী অঞ্চলে মাটির অভ্যন্তরে মৃদু কম্পনের ফলে পাথরগুলি ক্রমশ ঢালু স্থানের দিকে সরে যায়। তবে কোনো ব্যাখ্যাই পাথরগুলোর চলার পথে ট্র্যাক ফেলে যাওয়ার পেছনে যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেনি। রানিং রক বিভিন্ন আকৃতির হতে পারে, তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় যে সেলিং স্টোনের সন্ধান পাওয়া গেছে তার ওজন প্রায় 320 কেজি। বিজ্ঞানীরা যতই কারণ দর্শানোর চেষ্টা করুক না কেন, স্থানীয়রা মনে করেন এই রানিং রক বা জীবন্ত পাথর হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এরা সমুদ্র সৈকত ঘুরে ঘুরে পাহারা দেয় এবং উপকূলের অধিবাসীদের সামুদ্রিক বিপর্যয় থেকে বাঁচায়। অনেকে আবার রানিং রকের চলার গতি থেকে আসন্ন সামুদ্রিক ঝড় সম্পর্কে আগে থেকে ধারণা করে থাকেন। তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশের সমুদ্র সৈকতে এ ধরনের জীবন্ত পাথরের দেখা পাওয়া যায়নি এখনো। আপনি যদি এমন পাথরের দেখা পেতে চান, তাহলে ইউরোপ বা আমেরিকার কোনো দেশের সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো? এরকম আরও ভিডিও পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।